ওলে বাবারে, ওলে ওলে ওলে, সকাল সকাল কত গাছ। গুড মর্নিং, বেবি দিদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে দিদির মুড ফ্রেশ নেই। ও মা, তুমি ডেলি ডেলি কেন মুড ফ্রেশ নেই বলো তো? ও বুটু, এটা হাম্পি দিতে সবাইকে। এলে এই তো হাঁচি করেছে, এই তো হাঁচি করেছে, এই তো হাঁচি করেছে। ওলে বাবারে, ওলে ওলে, সকাল সকাল এই হাসিটা কার না ভালো লাগে বলো তো? একটা পরি যখন এরকম সকাল সকাল হাসি করে তখন তো কত মজা হয়, কত মজা হয়, তাই না মা? আজ আমরা কোথায় যাব জানো তুমি? আমরা কোথায় যাব আজকে? কোথায় যাবো বলো তো? মামা, কোথায় যাবো আমরা? হ্যাঁ, মামা বাড়ি যাব। দিদি আজ ফার্স্ট টাইম মামা বাড়ি যাবে, এই প্রথম দিদির মামা বাড়ি যাওয়া, তাই না মা? ওটা একটু গুড মর্নিং বলে দাও তো মা, একটু মর্নিং বলে দাও তো, একটু মর্নিং বলে দাও সবাইকে। হাওয়া দিচ্ছে। হ্যাঁ হাওয়া দিচ্ছে, হ্যাঁ মা হাওয়া দিচ্ছে। দেখ, এই প্রথম দিদিকে নিয়ে যাব তার মামার বাড়িতে, তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর বাবার বাড়ি যাবো বলে কথা, সেটার আনন্দ আর অনুভূতি একটা আলাদাই হয়। আর এত বছর পর বাবার বাড়ি যাব, তাই বেশি না হলেও একটু তো সাজুগুজু করতেই হয়। আমি, মামনি, সৌরভ আর দিদি চারজন মিলেই আমরা গেছিলাম সেখানে। মামা টুকি, মামা দাদাকে ডিস্টার্ব করো না, গাড়ি চালাতে দাও। টুকি, ধৃতি কই রে? ধৃতি কই? কই ধৃতি? ধৃতি কই? ধৃতি, মেয়ে তো হচ্ছে বাবার লাডলি, তাই বাবার কোল ছাড়া তো কিছুতেই তার সেট হবে না। কিছুক্ষণ পর গাড়িতে উঠে গেছিল দিদির মিমি আর দিদির পুতু। পুতু হলো আমার পিসি, কিন্তু দিদির হচ্ছে দিদুন, কিন্তু দিদি তাকে পুতু বলতে অভ্যস্ত। আর আমার পিসি মানে দিদির দিদুন, সে পুতু শুনতে খুব অভ্যস্ত, তাই তারও বেশ ভালো লাগে পুতুটা শুনতে। আর তোমরা তো জানোই যে দিদি তার মিমিকে কতটা ভালোবাসে, তাই বাবার কোল থেকে সিধা গিয়ে পরে মিমির কোলে সেট হয়ে গেছে। আর দেখেছো কীরকম চুপচাপ একদম সেট হয়ে বসে গেছে।
যাবার সময় রাস্তার দুপাশে এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। দেখে মনে হয় যেন কোনো সবুজ চাদরে মোড়া একেবারে। আর আমরা যারা শহরাঞ্চলের মানুষজন, তাদের কাছে এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতোই বটে। আর দিদি তো এত গাছপালা দেখতে অভ্যস্ত নয়, তাই এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নিজের মতো বেশ ভালোভাবে উপভোগ করছিল। সে তো বেশ এনজয়ই করছিল মিমির কলে বসে বসে। আর আমার গ্রাম শুরু হওয়ার আগেই রয়েছে এই অজয় নদী। বর্ষাকালে তো এর রূপ থাকে ভয়ঙ্কর রকম। আমরা যখন ছোটোবেলায় যাওয়া আসা করতাম, তখন এই ব্রিজটা ছিল না। তখন আমাদেরকে ওই নদীর মধ্যে দিয়ে পায়ে হেঁটে যেতে হতো। সেই দৃশ্যগুলো এখন ভাসমান রয়ে গেছে। প্রতিটি নিত্য নতুন ও অচেনার মধ্যে রয়ে গেছে শুধুমাত্র সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো। যে ছোটোবেলার স্মৃতিগুলো শুধু মনের কোণেই গাঁথা রয়ে যাবে, সেগুলোকে আর কোনোদিন ফিরে পাবো না জানি। ফিরে পাবো না সেই ছোট্টবেলার আর মাঠঘাট, ফিরে পাবো না সেই ছোট্টবেলার নদীতে এক হাঁটু জলে পেরিয়ে যাওয়া, ফিরে পাবো না সেই ছোট্টবেলাকার স্মৃতি। শুধু সেগুলো স্মৃতিচারণ হয়েই রয়ে যাবে। আর এই সবুজ গাছপালায় ভরা প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যকে হার মানায়। একবার করে মনে হয় এইরকম প্রাকৃতিক সৌন্দর্য যদি সব জায়গাতেই থাকতো, তাহলে পৃথিবীটা হয়তো সবুজ চাদরে মোড়া হয়ে থাকতো। অনেক বছর পর বাবার বাড়ি গেলাম, তবে রাস্তাঘাট অনেকই অচেনা হয়ে উঠেছে। আমার গ্রামে ঢোকার রাস্তা শুরু হয় এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্যটা, এইটা আমার গ্রাম ঢোকার প্রবেশিকা। একদম একটা গ্রাম্য পরিবেশ, সব মাটির ঘর, ছোট্ট ছোট্ট দেওয়াল তোলা ঘর রয়েছে। কি সুন্দর লাগে এই প্রাকৃতিক। সবশেষে এত অপেক্ষার পর মাঠ ঘাট নদী পেরিয়ে চলে এলাম আমার বাবার সেই তৈরি করা ছোট্ট কুটিরে, যেখানে আমার বাবার ভালোবাসা রয়েছে, যেখানে রয়েছে আমার বাবার বড় হয়ে ওঠা। আর সেখানে গিয়ে দেখি রয়েছে এই ছোট্ট টিয়াটি। আর যেটি দেখে আমার এই ছোট্ট পাখিও খুব আনন্দ পেয়েছে। সে শুধুই সেই পাখিটিকে খাঁচা থেকে বের করার চেষ্টা করছিল। তার কথার বক্তব্য হলো, কেন সেই পাখিটি খাঁচা বন্দি আছে, কেন তার সাথে খেলা করছে না, কেন তাকে বাইরে আনা হচ্ছে না। আর আমি এত প্রশ্নের উত্তর দিই কই করে বলো তো? আর তার তো এক জেদ, যে তাকে বাইরে বার করতেই হবে আর তার সাথে খেলা করতে দিতেই হবে। এ কেমন বায়না তোমরাই বলো। আর এইটা হলো আমার বাবার বাড়ির বাগান। এই যে দেখেছো, এই একটা লেবু গাছ হয়েছে। এই লেবু গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে, প্রচুর পরিমাণে। এই দেখো, প্রচুর প্রচুর অজস্র লেবু ধরেছে, অজস্র, নিচ থেকে একদম পুরো হাতের নাগাল পাওয়া যাবে একদম। এই যে আমার গ্রামের পরিবেশ খুব সুন্দর, অজস্র গাছপালায় ভরা, সবুজ পরিবেশ একদম। এই যে আরেকটা লেবু গাছ হয়েছে। কি সুন্দর না, শীতল মনোরম পরিবেশ একেবারে। আমরা এরকম গ্রামের পরিবেশ খুব কমই দেখতে পাই। আমাদের শহরাঞ্চলের মধ্যে থেকে মানুষেরা যখন এই গ্রামাঞ্চলের মধ্যে আসে, তখন তাদের একদম এই যে এত শীতল হাওয়া, এত স্নিগ্ধ হাওয়া, এইটা না খুব মনকে ছুঁয়ে যায় একেবারে। মনে হয় একটা শান্ত শীতল পরিবেশ। আর এই হাওয়া, এই যে গ্রামের হাওয়া, এটা সত্যি কোটি টাকার চেয়েও দামি। আর আমার দিদি এই প্রথম আমার বাড়ি এলো এরকম একটা গ্রাম্য পরিবেশে, সত্যি তারও বেশ ভালো লেগেছে। সেও তার দিদা, দাদু, মামা, মিমিদেরকে পেয়ে খুব আনন্দিত। এই প্রথমবার এসেছে, তারাও প্রথমবার এই গ্রাম্য পরিবেশটা খুব পছন্দ হয়েছে। সেও খুব আনন্দ সহকারে আছে। আর আসার মাত্রক তো আমার কোলে তো নেই, যে যখন পারছে তাকে কোলে নিয়ে আদর করছে। আর তোমরা তো জানোই যে গ্রামের বাড়িরা বেশিরভাগই ইট আর মাটি দিয়ে তৈরি হয়। আর সেরকম দৃশ্য তোমরা এখানেও দেখতে পাবে। আর এইটা হলো দিদির ছোট দাদু ভাইয়ের বাড়ি। সেখানে গিয়ে সে এতটাই আনন্দ পেয়েছে আর এতটাই আরাম পেয়েছে যে
পুরোপুরি শুয়ে বসে খেলা করতে শুরু করেছে। শুধু একা শুলে হবে না, বাকি জনকেও সবাইকেই শুতে হবে তার সাথে। এই যে মিমি রয়েছে, তার তো সব কিছু বায়না মিমিকে নিয়েই। তাই মিমি যতক্ষণ না শোবে ততক্ষণ তো তার শখ মিটবে না, আর ততক্ষণ তার মনও ভরবে না। তাই মিমিকে শোয়ানো চাই তার। এই প্রতিটি মানুষই দিদির কাছে কিন্তু অচেনা, তবুও দিদি এত সুন্দরভাবে চেনা করে নিয়েছে সবাইকে, আমি দেখে অবাক একেবারে। হাওয়া বল, গ্রামের হাওয়াটাই আলাদা বল। ইস, কি সুন্দর দেখ বাবারি। হাম্বা কি বলে, এটা কি? এটা কি মা? হাম্মা। ওরে বাবালি, ওরে বাবারি, ডাকছে দেখ, ডাকছে দেখ ওকে। এই হাম্বা, আসবি আসবি, অমনি করে ডাকতে হয় হাম্বাকে। দেখ তো লিলি, মা বাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমার মা বাড়িটা? হ্যাঁ পছন্দ হয়েছে। কেমন মামা বাড়িটা তোমার? তুমি তো প্রথম দেখলে এই মামা বাড়িটা, তাই না? প্রথম দেখেছো তো তুমি মামা বাড়িটা? হ্যাঁ মা। আর এখানে না প্রচণ্ড পরিমাণে গরম, দেখো আমরা কি অবস্থায় এসেছিলাম আর কি অবস্থা হয়েছে আমাদের। তো এবার আমরা বাড়ি যাব। মা বলে দাও, আমরা একটু বাড়ি যাব, প্রচণ্ড পরিমাণে গরম এখানে। তবে গ্রামে যে শীতল স্নিগ্ধ হাওয়া না, সেটার জন্য অতটা পরিমাণে অস্বস্তিকর লাগেনি। ফিরে আসার পথে পড়ন্ত বিকেলে সূর্যের আলোতে গাছের পাতাগুলো এতটাই উজ্জ্বল লাগছিল, এতটাই চকচকে ভাবছিল যে আমার তো চোখই ফেরাতে মন করছিল না সেই প্রাকৃতিক সৌন্দর্য থেকে। বৃষ্টির জল পেয়ে তারা যেন অপরূপ সৌন্দর্য ধারণ করেছিল। আমার বাড়ি থেকে ফিরে আসার পথে ভাবলাম দিদিকে তার বাবার মামা বাড়িটাও ঘুরিয়ে নিয়ে যাওয়া যাক। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা প্রাচীনকালের বাংলো, তার পাশেই হলো গিয়ে পরে দিদির বাবার মামা বাড়ি। কতটা সময়কার প্রাচীন সেটা আমি বলতে পারবো না, তবে দাদু দিদার মুখে শুনেছি অনেকটাই প্রাচীন। আর এই যে দেখছো, এটা হলো দিদির বাবার মামা বাড়ি। দিদি তার মামা বাড়ি প্রথম গেলেও তার বাবার মামা বাড়ি কিন্তু এর আগে বহুবার এসে গেছে, তাই এই বাড়ির কোন জায়গায় কী আছে, কোনায় কোনায় কী আছে তার কিন্তু প্রায় চেনা একেবারে। এইটা হচ্ছে ধৃতির মিমি, আর এটা হচ্ছে ধৃতির পুতু। কি পিঁপড়া? পিঁপড়া বেরোচ্ছে না, পিঁপড়া 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 নাম হয়, বলো পিঁপড়ে, পিঁপড়ে পিঁপড়া, এগুলো হচ্ছে পিঁপড়া। বলো বলো, সরে দাঁড়া, দাঁড়া দাঁড়া, সরে দাঁড়া, বলো দাঁড়া দাঁড়া দাঁড়া, তারপর বলে দাও। মাম্মা পড়ি হয়ে যাবে সোনা, ও মাম্মা পড়ি হয়ে যাবে, তুমি একা উঠতে পারছো? ওঠো ওঠো, ওঠো, এই তো ভেরি গুড ভেরি গুড। আর দিদি তো এই জিনিসগুলো খাওয়ার থেকে বেশি খেলাতে বেশি পছন্দ করে, তাই তো তার কাছে ভারী মজা। ধৃতি, এটা কি ধৃতি? আমরা কোথায় গেছিলাম মা? ভেবে গেছিলাম। সারাদিনের দৌড়ঝাঁপ ও অক্লান্ত পরিশ্রমের পর যখন ক্লান্ত হয়ে ওঠে, তখন কিন্তু প্রতিটি বাচ্চাই তার মায়ের কোলে এরকমভাবে বিশ্রামের জায়গা খুঁজে নেয়। আর এরকমটা হয়েছে আমার দ্বিতীয়, সারাদিনের দৌড়ঝাঁপের পর ঠিক মায়ের কোলে চলে এসছে একটু ক্লান্ত দূর করার জন্য। আর দিদি সারাদিন ছুটোছুটি করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে আমার কোলে আসা মাত্র কি ঘুমিয়ে পড়েছে।
আজকে দিদির মামাবাড়ি যাওয়া আর তার বাবার মামাবাড়ি যাওয়া দুটো গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই কিন্তু দিদিকে এরকমভাবে ভালোবাসা দিও। আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকমভাবেই দিদিকে ভালোবাসা দিয়ে যেও আর আমাদের পাশে থেকো। সকলকে অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।